হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ এই মুহূর্তে সোমবার পড়ে গেছে, রবিবার রাত 12:30 বাজে। তো হিসাব মতো সোমবার পড়ে গেছে। তো আমি আগামীকালের অপেক্ষা করতে পারলাম না, কারণ আগামীকাল যেহেতু আমার বাড়িতে বেড়াল রয়েছে, ছোট ছোট বেবি, তো তাদের নিয়ে আমায় সবসময় প্রবলেমের মধ্যে থাকতে হয়, ভীষণ ব্যতিব্যস্ত থাকতে হয়। তো সেই কারণে আমি রাত্রিবেলাটাই সেফ ফিল করলাম। মানে এখন কি বলবো, রবিবার রাত 12:30 বাজে, মানে সোমবার পড়ে গেছে। তাই আমি সোমবারের পুজোটা আজকেই করে নিলাম, এখনই করে নিলাম। কারণ সকাল থেকে আমার ভীষণ দৌড়াদৌড়ি লেগে থাকে, আর একা হাতে সমস্ত কিছু, দিদিও বাড়িতে নেই। তো সেই কারণে ঠাকুর পুজোটা এই রাতেই সেরে ফেললাম। যা যা করার সোমবার করে যেভাবে আমি ঠাকুর পুজো করতাম, এখন বেশ কিছুদিন যাবৎ আমি আর ঠাকুরের কাছে পৌঁছাতে পারি না, পুজোটা করতে পারি না, আমার মেয়েরাই করে। তো মনে হলো যে আজ একটু করি। তো ইচ্ছা থাকলেও পৌঁছাতে পারি না, মেন কথা হয়েছে তাই। তো যাই হোক, মেয়েরাই করে দেয় ঠাকুর পুজো। আজ আমি রাত্রিবেলা করেই করলাম, যেহেতু বললাম দিনের বেলা করে আমার মানে এই বাচ্চাগুলোকে নিয়ে ভীষণ পরিমাণ প্রবলেমের মধ্যে দিয়ে যায়। তো বাড়িতে বেড়াল থাকলে, কোনো পেট থাকলে তোমরা জানো কি কি ঘাটতে হয়। তো সেই কারণে সব সময় নিজের শ্যাম্পু করা বা পরিষ্কার পরিচ্ছন্নতা সেভাবে হয়ে ওঠে না যে ভগবানের কাছে আমরা পৌঁছাতে পারি। তো সেই কারণেই রাত্রিবেলাটা আমি বেছে নিলাম। আমার হাজব্যান্ড বলল তুমি রাত্রিবেলাই করে ফেলো, কোনো অসুবিধা নেই। আর সব থেকে আনন্দের বিষয় হলো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা আমরা নতুন নিয়েছি, আজকেই ডেলিভারি হয়েছে। 6 ফিট হাইট। আর এই যে দেখতে পাচ্ছ চওড়াটা কীরকম। মানে দিদির ঘরটা একটু অন্যরকমভাবে গুছিয়েছি এবার এই মন্দিরটা রাখার জন্য। অনেক দিন ধরে শখ ছিল যে ঠাকুরের জন্য একটা ভালো সিংহাসন নেব, যেখানে সমস্ত ভগবানকে আমি অ্যাডজাস্ট করতে পারবো, হ্যাঁ, সমস্ত ভগবানকে আমি রাখতে পারবো একই জায়গায়। তো সেটা ভেবেই এটা কেনা হয়েছে। তো খুব সুন্দর। আর এই যে দেখো ঠাকুর পুজো করেছি, মালা দিয়ে সমস্ত কিছু দিয়ে সাজিয়েছি। তো আজকেই মন্দিরটা ডেলিভারি করেছে, আজকেই আমরা বাজারে গিয়ে এই যে সমস্ত ভগবানের যে বসার আসন, এই সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি। তো এই যে দেখো, অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এইভাবে ঠাকুরের সিংহাসনটা সাজানোর। তো ফাইনালি আমার হাজব্যান্ড আমার এই স্বপ্নটা পূরণ করিয়েই দিল। তো এই যে এখানে এই যে দেখো খাবার দেওয়ার জায়গা, ভগবানকে ভোগ লাগানোর। আর এখানে দেখো এই যে, এখন এতটা দেখা যাবে না, এটা অনেকটা বড়, যেহেতু এই ভোগ লাগানোর জায়গাটা টানা রয়েছে, তো সেই জন্য এটা একটু শর্ট দেখাচ্ছে, কিন্তু এটা অনেকটা চওড়া। এখানে সমস্ত ভগবানের মানে যা যা থাকে, শঙ্খ, ঘণ্টা, বই, মালা, এই সমস্ত রাখার জন্য। আর এখানে আছে অনেক বড় একটা স্টোরেজ, সেখানে সমস্ত পুজোর বাসনপত্র রাখা যাবে। তো এখনও আমি সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি, কোনো রকমভাবে দুপুরে একটু যা যতটুকু ঠাকুরের সিংহাসনের মধ্যে ছিল সেগুলোকেই এর মধ্যে স্টোর করেছি। আর আমাদের সিংহাসনটা বের করে রেখেছি একজনকে দেব বলে, তো উনি সম্ভবত আগামীকাল নিয়ে যাবে। তো জানি না দেওয়াটা উচিত কি উচিত না, কিন্তু আমি যেহেতু নতুন নিয়েছি, পুরনোটা আমি কেন জলে ভাসিয়ে দেব বা কেনই বা বিক্রি করে দেব? কোনো মানুষের যদি কাজে লাগে, সে যদি তার ঘরের ভগবানকে সুন্দরভাবে বসাতে পারে, সেই কারণে দিয়ে দিয়েছি। তো এখনও নিয়ে যায়নি, রাখা আছে, উনি কালকে নিয়ে যাবে। তো এই যে খুব সুন্দর, মানে মানে কি বলবো, এই যে দেখো খুব সুন্দর লাগছে। লাইটটা অফ করলে এই যে এরকম,
মানে ঠিক এইভাবেই ইচ্ছা ছিল ভগবানের মন্দিরটা সাজানোর। তো বাড়িঘর তো ঠিকঠাক করতে পারিনি, জানি না কবে হবে, ভগবান ভরসা, হয়তো কখনো হবে। কিন্তু এইভাবে সিংহাসনটা গুছিয়ে নিয়েছি, যে আমাদের তো টুকটুক করে একটু একটু করে জিনিসপত্র হচ্ছে, কিন্তু ভগবানেরই কিছু ব্যবস্থা করতে পারছিলাম না, কোথায় রাখবো, কিভাবে রাখবো। তো এটা ভগবানের জন্য করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে, খুব আনন্দিত আমি। আর মহাদেবকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এই স্বপ্ন পূরণে সে আমার সাথ দিয়েছে। তো দেখো এখানে একটা দরজাও আছে, দরজাটা কাচের। তো এখন আমি বন্ধ করব না, যেহেতু ভগবানকে ভোগ লাগিয়েছি। তো দরজাটা এভাবে খোলাই থাকবে, আপাতত রাত্রিবেলায় বন্ধ করব। তো এই হলো গোটা মন্দিরটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য যে যেখানে থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।